চলো দেখো, ক্লাস শুরু করার আগে আমরা বলি তো ইংলিশ 10 ক্লাস নাম্বার সেট নাম্বার 11-এর একটা সলিউশন করব। তার আগে একটা কথা বলি। একজন আমাকে জিজ্ঞাসা করলো, যারা নতুন সেক্ষেত্রে সুবিধা হয়ে যাবে, প্রথমদের ক্ষেত্রেও যারা ভয় পেতে ইংলিশটা, তা সেক্ষেত্রেও সুবিধা হয়ে যাবে। যতগুলো ক্লাস করেছি প্রত্যেকটা নোট ডাউন করবে এবং খাতায় লিখে রাখবে ক্লাসগুলো দেখে দেখে। অ্যান্ড এই সেটগুলো আমি তোমাদের 1 মাস পরে দিয়ে দেবো বলেছিলাম, কিন্তু তার আগেই কিন্তু আমি 10টা সেট দিয়ে দিয়েছিলাম। এবার এই মাসের শেষে কী করব, যতগুলো সেট হলো এই সেটগুলো একসঙ্গে আমি কম্বাইন করব। কম্বাইন বলতে সেগুলো একটা পিডিএফে পেয়ে যাবে, সেই পিডিএফটা সবাই জেরক্স করে নেবে। নিয়ে আগে কী করবে, ক্লাসগুলো অ্যাটেন্ড করবে এখন থেকে, করে পরে গিয়ে ওটাকে রিভিশন করবে। এইগুলো কিন্তু আমি তোমাদের করতে বলেছি, প্রথমেও বলেছিলাম, এখনও বলছি। আর যারা ভাবছো ইংলিশে হচ্ছে কি হচ্ছে না, তোমাদের অলরেডি আমরা পেইড গ্রুপে দেখবে তোমাদের আমি কিন্তু সমস্ত কিছু প্রায় দিয়েই দিয়েছি। ভোকাপ পার্ট দিয়েছি, ইভেন 13 নম্বর পর্যন্ত দেওয়া ছিল, 14 নম্বরও আমি কিন্তু দিয়েছি আবার। তারপরে একটা ভোকাপ সেট, ওগুলো পড়লেই কিন্তু এনাফ। ওইটা পড়া মানে এমনি একটা বিশাল লেভেলে পৌঁছে যাবে। সিওনি ম্যান্ডারিন অনার্স সাবটিউশন, যাই হোক, আলাদা করে অনার্স সাবটিউশন দিয়েছি, বেস্ট অফ বেস্ট, আর ওখান থেকে কমন আসবে। ইডিয়মসটাও দেওয়া হবে। ফিক্সড প্রিপারেশন দিয়েছি, যারা ফিক্সড প্রিপারেশন পড়েছো জানো এসআইয়ের এক্সামের ক্ষেত্রে ইংলিশে কতটা হেল্পফুল হয়েছে, একটা ইডিয়মস হোক বা প্রিপোজিশন হোক, তো তোমরা নিজেরাই জানো। ঠিক আছে, আমি কিন্তু এই বাতেলা মারার জন্য বলছি না, যারা নতুন তাদের ইনফরমেশন দেওয়ার জন্য বলছি যে ভাই তুমি একদম সঠিক জায়গায় এসছো। আমি আমার দাম বাড়ানোর জন্য বলছি না। তোমার হয়তো ঘাবড়াতে পারো না, এখানে তোমার কমন আসবে। ইভেন এমনও দেখবে ম্যাথের ক্ষেত্রেও এমন দেখা গেছে যে ডিজিট পর্যন্ত কমন চলে আসে। ইংলিশে তো কমন আসেই আসে। ঠিক আছে, যারা ইংলিশে ভয় পেত তারা আচ্ছা আচ্ছা নাম্বার পাচ্ছে এখন, আর এটাই আমার পাওনা। কিন্তু ইমপ্রুভমেন্ট করতে গেলে আমি গাইড করছি, আমি সমস্ত কিছু দিচ্ছি, কিন্তু তোমাকে প্রিপেয়ার থাকতে হবে। হ্যাঁ, দাদার পড়াতে গেলে টাইমটা এদিক ওদিক হয়, কিন্তু ম্যাক্সিমাম দাদা রাত্রে ক্লাস করায়। আবার রেকর্ডেড তো থাকছেই, পিডিএফ হয়ে দিয়েছি প্র্যাকটিসের জন্য। তাহলে ভাই তোমার অসুবিধা কোথায়? সব কিছু আমার তো মনে হয় না যে এই 1-2 মাসে তোমাদের যা দিয়েছি তোমরা 6 মাসেও পাবে কি না। তোমরা যারা পড়েছো এর আগে কোনো জায়গায়, 6 মাসে না পাবে না, আমি বলতে চাইছি 1-2 মাসে যা দিয়েছি আমার মনে হয় না এত কেউ দেয়। দেয় কি? যারা নতুন এসছো তারা বলো, পুরনোরা তো জানে। না। তো তোমাকে পড়তে হবে। দেওয়ার উদ্দেশ্য হলো তোমাকে পড়ানোর জন্য। আমাকে কদিন ক্লাস একটু হয়েছিল গত মাসে, তো আমাকে অনেকে বলছিল দাদা তোমার এই প্রেশারটা না থাকলে যেন পড়াশোনাটা ভালো লাগে না। আমি প্রেশারে এই জন্যই রাখার চেষ্টা করি, এই জন্য কিন্তু অনেক স্টুডেন্ট থাকতে পারে না। কিন্তু প্রেশার না নিতে পারলে আমি ডাইরেক্টলি বলি থাকার দরকার নেই। চলো এইবার আমরা সেটের দিকে যাই। সেট নাম্বার 11 করবো ইংলিশ 10-এর। এবারে দেখো এক দেখে কী বলছে, আই ওয়াজ অ্যালার্ম। দেখো যারা এর আগেগুলো দেখো নি, প্লে লিস্টে যাবে, পেয়ে যাবে। আই ওয়াজ অ্যালার্মড ড্যাশ হিজ ডেথ। তাহলে অ্যালার্মড হচ্ছে একটা ফিক্সড প্রিপোজিশন হবে এরপরে। তাহলে অ্যালার্মডের সঙ্গে কী যায়? অ্যাড যায় আর হচ্ছে বাই যায়। বাই যায়, এটার ক্ষেত্রে অ্যাড হবে যেহেতু ডেট আছে ওই কারণের জন্য। আচ্ছা, এখানে আছে অ্যালার্মড। অ্যালার্মড কী হয়? অ্যাড হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাড হয়। আরেকটা কী হয়? আর বাই হয়। অ্যালার্মড বাই হয়। বাই। ভেরি গুড, দুটোই যখন বললে দুটো এক্সপ্লানেশন করছি আমি। তাহলে অ্যালার্মড অ্যাটও হয়, আবার অ্যালার্মড বাইও হয়। অ্যালার্মড বাই কখন হয়? যখন কোনো ব্যক্তি দ্বারা ভয় পাওয়া বোঝায়। কখন বোঝায়? ভয় পাওয়া বোঝায়। কোনো ব্যক্তি দ্বারা ভয় পাওয়া অর্থে যখন হবে। ঠিক আছে, আর এটা সাবধানতা অর্থে নাকি। আই ওয়াজ অ্যালার্মড ড্যাশ হিজ ডেথ। ঠিক আছে, আই ওয়াজ অ্যালার্মড ড্যাশ হিজ অ্যাট হিজ ডে। মৃত্যুর খবরে অ্যালার্মড হয়ে যাওয়া মানে কি? চমকে ওঠা। এটা কি ওঠা? চমকে ওঠা। তাহলে ভয় অর্থে কী ইউজ হবে? অ্যালার্মড বাই। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যালার্মড অ্যাট হয়। তো ভয় অর্থে, কোনো কিছুর ভয় অর্থে মানে কি, তুমি কারোর দ্বারা, কোনো ব্যক্তির দ্বারা ভয়, শুধু ভয় না কিন্তু, কোনো ব্যক্তির দ্বারা যখন ভয় হচ্ছে তখন অ্যালার্মড বাই করবে, আর বাদ বাকি নর্মাল ক্ষেত্রে অ্যালার্মড অ্যাড করবো। এটাই মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যাবো। হি ইজ সুপিরিয়র, সব থেকে ফেভারিট কোশ্চেন ডব্লিউপির, আর ম্যাক্সিমামে আসে এটা। হি ইজ সুপিরিয়র ড্যাশ মি, সে আমার থেকে সুপিরিয়র, উত্তম, উৎকৃষ্ট। তো সুপিরিয়র আরও কিছু ওয়ার্ড যদি বলি তোমাদের হয়তো মনে পড়বে, বারে বারে করাই এই জন্য, কারণ এটা খুব আসে। ইনফেরিয়র, ইনফিরিয়র, জুনিয়র, সিনিয়র, সিনিয়রও হবে, জুনিয়র, সিনিয়র, জুনিয়র, তারপর হচ্ছে সিনিয়র, তারপর সবথেকে বেশি যেটা আসে প্রিফার। প্রিফার
তাহলে এইগুলোর পরে মাথায় রাখবে, তুলনার ক্ষেত্রে দ্যান ইউজ করি, কিন্তু এগুলোর ক্ষেত্রে দ্যান হবে না, এগুলোর ক্ষেত্রে কি ইউজ হয়, টু ইউজ হয়। এই নিয়মটা জানলে কিন্তু অ্যান্সার ইজিলি করা যাবে। সেই জন্য অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 2 জায়গায়। হি ইজ সুপিরিয়র টু মি। নেক্সট যাব, ক্লিয়ার? না লিখতে পারলে স্ক্রিনশট করে রেখে দাও, পরে লিখে নেবে। নেক্সট, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান আর্ট সাবস্টিটিউশন থেকে দেওয়া আছে আর কি, টেন্ডিং টু অ্যাসোসিয়েট উইথ আদার্স, এটা আগের দিন মানেটা বলেছিলাম। টেন্ডিং টু অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট মানে কি একত্রিত থাকা, উইথ আদার্স অন্যের সাথে, অফ ওয়ানস কাইন্ড মানে একে অপরের সঙ্গে যখন একত্রিত থাকে। যেমন আমরা মানুষ কি বলে একটা কথা আছে দেখবে, মানুষ কি সমাজবদ্ধ, মানুষ কি সমাজবদ্ধ। এই সমাজবদ্ধ মানে কি, মানে মানুষ একত্রিত গোষ্ঠীবদ্ধভাবে থাকতে পছন্দ করে বা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। তার মানে হচ্ছে সেই ব্যক্তিটা কি মিশুকে। তাহলে মিশুকে বা সমাজবদ্ধ, এখানে কোন ওয়ার্ডটা এখানে আছে? দেখো, পেডান্টিক মানে কি, পণ্ডিত মনস্ক। পেডান্টিক মানে কি, পণ্ডিত মনস্ক। পণ্ডিত মনস্ক মানে যে পণ্ডিত ভাব দেখায়, ঠিক আছে, পণ্ডিত মনস্ক যেটা। আচ্ছা, পাঙ্গেন্ট কি, পাঙ্গেন্ট, পাঙ্গেন্ট বলতে পারি। পাঙ্গেন্ট মানে কি ঝাঝালো, কি ঝাঝালো, ঠিক আছে। আর ভেনিয়াল মানে তোমরা সবাই জানো, ভেনিয়াল মানে কি হয়, ক্ষমার যোগ্য, যেটাকে তুমি ক্ষমা করতে পারবে, যেটাকে ভেনিয়াল বলবো, ঠিক আছে ভাই। তাহলে এইবার বলো এখানে কি অ্যান্সার হবে, গ্রিগারিয়াস। এটা এর আগেও বলেছি। তাহলে ম্যান ইজ গ্রিগারিয়াস, এটা দিয়ে দেখবা একটা এও আছে, সেন্টেন্স পরীক্ষায় এসেছিল সম্ভবত পিএসসির কোনো এক্সামে ট্রান্সলেশনে, সেখানে এই প্যাসেজের ভিতরে এই ওয়ার্ডটা ছিল, ম্যান ইজ গ্রিগারিয়াস। মানুষ হচ্ছে মিশুকে বা সমাজবদ্ধ, ঠিক আছে, বা গোষ্ঠীবদ্ধ। সেক্ষেত্রে ওয়ার্ড ইউজ করবো কি, গ্রিগারিয়াস। নেক্সট দেখো, পেডান্টিকটা মনে রাখা সোজা। পেডান্টিক দেখো, পণ্ডিত, পেডান্টিক, ঠিক আছে, সেইখান থেকে মনে রাখতে পারো, পণ্ডিত মনস্ক। চলো, আর পান কেন্দ্রে মানে কী বললাম, ঝাঁঝালো, ঠিক আছে। পান খেলে কি হবে, ঝাঁঝালো, পান কিন্তু ঝাঁঝালো, তাহলে পাঙ্গেন্ট ওখান থেকে মনে রাখবে, ঝাঁঝালো। ভেনিয়াল মানে ক্ষমার যোগ্য। আচ্ছা, তারপরে ফাইন্ড দ্য এরর পার্ট। এর মধ্যে এই যে সেন্টেন্সটা আছে এখানে কোন পার্টে এরর আছে, আর যদি এরর না থাকে তাহলে অপশান এ অ্যান্সার, নো এরর হবে। তাহলে আমরা পড়ে দেখব, ইন মাই ওপিনিয়ন। ইন মাই ওপিনিয়ন মানে কি, আমার মতে। ইন মাই ওপিনিয়ন, ইউ শুড ওয়েট ফর হায়ার স্টাডিজ, তোমাকে উচ্চশিক্ষার জন্য যেতে হবে, যাওয়া উচিত ইন লন্ডন, লন্ডনে। তোমার উচ্চশিক্ষা অর্জনের জন্য তোমার যাওয়া উচিত কোথায়, আমার ওপিনিয়ন হিসেবে লন্ডনে। তাহলে এখানে কোন পার্টটাতে ভুল আছে বলে মনে হয়, অলরেডি নিয়ম করানো আছে। ওয়েন্টের এখানে কি হবে, গো হবে। কি হবে, ওয়েন্টের, শুডের এখানে গো হবে না, ওয়েন্টের এখানে গো হবে। কারণ দেখো, এই ওয়েন্টটা কি, গো ভার্বের সেকেন্ড ফর্ম। আমরা জানি গো, ওয়েন্ট, গান। নিয়ম কি বলছে, শুডটা কি, কোন ভার্ব, শুড হচ্ছে মডেল ভার্ব, শুড হচ্ছে মডেল ভার্ব। মডেল ভার্ব কোনগুলো, এর আগে শিখিয়ে এসছি, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, ইউজ টু, অট টু, এগুলো মডেল ভার্ব। তারপর আরও কী বলেছিলাম, ডু, ডাজ, ডিড। আর কি বলেছিলাম, টু এর পরে ভার্বের ব্যতিক্রমগুলো তো কাল আগের দিন আলোচনা করেছিলাম, কিছু কিছু কী হয়, ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হবে। মাথায় রাখবে তাহলে, মডেল ভার্ব, ডু, ডাজ, ডিড এবং টু এর পরে ভার্বের কোন ফর্ম ইউজ হবে, ওয়ান ফর্ম, মানে V1 ফর্ম। তাহলে গো ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে গো, তাহলে ওয়েনটা দিলে ভুল হয়ে যাবে। এই নিয়মটা যদি জানো, কত ইজি, না জানলে সমস্যা, ঠিক আছে। চলো নেক্সট, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে এর মধ্যে কোন বানানটা ভুল আছে, ইনকারেক্টলি স্পেলড আছে কোনটা, পার্টিসিপেশন। কোনো একটা জায়গায় তুমি পার্টিসিপেশনে আছো, মানে আর কি পার্মানেন্ট, আর প্রেসিশন, আর প্রিডোমিন্যান্ট। ডোমিন্যান্ট থেকে প্রিডোমিন্যান্ট এসছে, তাহলে এখানে ভুল নেই। প্রিডোমিন্যান্ট বানান সঠিক আছে, পার্টিসিপেশন, পার্টিসিপেশন সঠিক আছে, দ্যাট ইজ ক্লিয়ার। পারমানেন্ট এটাও সঠিক আছে, এইটা বানানটা ভুল, প্রেসিশন হয়ে গেছে, প্রেসিশন হয় না, প্রেসিশন হয়। কী হয়, প্রেসিশন।
প্রিসাইজ পড়েছো না, প্রিসাইজ মানে সংক্ষিপ্তকরণ, প্রিসাইজ থেকে প্রেসিশন এসছে, সংক্ষিপ্ততা, ঠিক আছে, প্রেসিশন, ক্লিয়ার করতে পারলাম। প্রেসি থেকে, যে প্রেসি মানে সংক্ষিপ্তকরণ, তাহলে প্রেসিশন মানে কি সংক্ষিপ্ত, নাউন হিসেবে কাজ করছে, প্রেসিশন হবে, হ্যাঁ, সি হয়, ওই মনে রাখবে প্রেসি সেখান থেকে এসছে, হ্যাঁ, প্রিসাইজ থেকে এসছে, ভার্বটা হচ্ছে প্রিসাইজ, সংক্ষিপ্তকরণ, আর সেটাকেই নাউন করলে হয়ে যাচ্ছে কি প্রি বা প্রেসিশন, ক্লিয়ার। তাহলে এই বানানগুলোও কিন্তু মুখস্থ রাখবে, প্রিডমিন্যান্ট, পার্টিসিপেশন, পারমানেন্ট করে অনেকে, ভুল করে ফেলে, এগুলো একটু, তাহলে এখানে অ্যান্সার ভুল আছে কোটা, ইনকারেক্টলি অপশন ডি কারেক্ট হবে এটা। নেক্সট যাব, বুঝতে না পারলে তোমরা কিন্তু জিজ্ঞাসা করবে, আমার কাছে বারে বারে জিজ্ঞাসা করবে, নো ইস্যু। সয়দা কী বলছে, দ্য পোস্টম্যান, তাহলে একজন পোস্টম্যান আছে, ডেলিভার্স, সে ডেলিভার করে দ্য লেটার্স, চিঠিপত্র, থ্রু হ্যান্ড, ডোর টু ডোর, থ্রু হ্যান্ড, ডোর টু ডোর, দরজায় দরজায় থ্রু হ্যান্ড, কী হবে তাহলে এখানে বলো দেখি? থ্রু হ্যান্ড হয় না, নিজে হাতে হস্তে, তাহলে বাই হ্যান্ড, কী হয়? থ্রু হ্যান্ড বলে কোনো ফ্রেজ হয় না, বাই হ্যান্ড হয়, কী হয়? এই ফ্রেজটা ভুল আসে, থ্রু হ্যান্ড কিন্তু হয় না, ভুল ফ্রেজ, তাহলে সঠিক ফ্রেজটা কি? বাই হ্যান্ড টু, দেখো বাই হ্যান্ড ডোর টু ডোর, বাই হ্যান্ড ডোর টু ডোর মানে হাতে করে চিঠি বিলি করা, এটা মানে কি হাতে করেও দেওয়া হয় আর কি, চিঠি বিলি করা হয়, ঠিক আছে, হাতে করে চিঠি বিলি করা, বাই হ্যান্ড হয়, থ্রু হ্যান্ড কিন্তু হয় না, ক্লিয়ার। তাহলে ভুল কোন পার্টে দেখতে পেলাম? থ্রু হ্যান্ড, এটা হবে বাই হ্যান্ড। নেক্সট, পিক দ্য কারেক্ট অ্যান্টোনিম। তো এক্সট্যাসি মানে তোমাদের অলরেডি করানো আছে, ভোকাব পার্টের মানে প্রথম সেটেই আছে নাকি মোহিত? প্রথম সেটেই আছে নাকি? জয় দিয়ে, জয় বা ডিলাইট, চরম যে আনন্দ, এক্সট্যাসি, ব্লিস, এগুলো তোমার দেওয়া আছে না প্রথম বা সেকেন্ডে, হয় ফার্স্ট সেটের ভোকাব মানে ভোকাবুলারি ফার্স্ট সেটে বা ভোকাবুলারি সেকেন্ড সেটে তোমরা এটা পেয়ে যাবে। চলো তাহলে এখানে এক্সট্যাসি মানে কি বললাম? আনন্দ, খুবই আনন্দ, ঠিক আছে। ওয়ান নাউন ক্লাউড বলে একটা আছে না, এরকম এক্সট্যাসি ওরকম টাইপের এটা, হ্যাঁ, মানে অনেক আনন্দ আর কি, ঠিক আছে। তাহলে এক্সট্যাসি দেখো চরম আনন্দ বা উচ্ছ্বাস, তাহলে হ্যাপিনেস মানে তো সেই একই ব্যাপার হলো, হ্যাপিনেস মানে কি? আনন্দিত। স্যাগাসিয়াস, এই ওয়ার্ডটা খুব ভালো ওয়ার্ড কিন্তু, স্যাগাসিয়াস মানে কি? যে ব্যক্তি স্কিলফুল, ওয়াইজ পারসন, ওয়াইজ মানে কি? ওয়াইজ মানে তো জানো, জ্ঞানী, ভেরি গুড, জ্ঞানী, কি জ্ঞানী। স্যাগাসিয়াস মানে নলেজে ভরপুর যে আছে, নলেজেবল পারসন, স্কিলফুল পারসন, ইন্টেলিজেন্ট, ওয়াইজ, ঠিক আছে, এইগুলো হবে কিন্তু স্যাগাসিয়াস। আছে অ্যামিয়েবল, মানে সবাই জানো, অ্যামিয়েবল মানে কি? বন্ধুত্ব পরায়ণ, যেটা আমরা বলি না অমায়িক, অ্যামিয়েবল, ঠিক আছে। আচ্ছা দেখো অ্যামিয়েবল, অমায়িক, বন্ধুত্ব পরায়ণ। তাহলে অ্যাগোনি মানে কি? বোঝাই যাচ্ছে, এটাই অ্যান্সার। অ্যাগোনি মানে চরম যন্ত্রণা, অ্যাগোনি মানে যন্ত্রণাটাকে কেমন, প্যানিকেবল সিচুয়েশন, যেটা অ্যাগোনি, দুঃখজনক একটা বিষয়, তাহলে অ্যাগোনি হয়ে যাবে চরম যন্ত্রণা বা দুঃখ ভরা, তাহলে এখানে অ্যাগোনি অ্যান্সার করব। ক্লিয়ার? প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে পারছো? কঠিন মনে হচ্ছে না তো? ভেরি গুড। চলো নেক্সট, হোয়াট ডাজ দ্য ইডিয়াম ইন হট ওয়াটার, এটা একবার করানো আছে, আগের দিন করিয়েছিলাম, PYQ কোশ্চেন এটা। তো ইন হট ওয়াটার ইডিয়ামের মানেটা কি? অপশন টু ফিল রিল্যাক্স ফিল করা এবং কমফোর্টেবল, আরামদায়ক ফিল করা, এটা তো হবে না, ঠিক আছে, এটা তো হবে না। টু বি ইন ট্রাবল অর ডিফিকাল্টি, সমস্যা বিপদে পড়া অর্থে, তাহলে এটাই অ্যান্সার হবে ইন হট ওয়াটার। দেখো তোমাকে যদি গরম জলে রেখে দেওয়া হয়, তুমি কি বা সিচুয়েশনটা কেমন হবে? ভালো হবে না খারাপ হবে? তোমার জন্য কী হবে সেটা? তুমি বিপদে পড়ে যাবে বা ঝামেলায় জড়িয়ে গেলে, এটা এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। আর টু গেট আ সাডেন সারপ্রাইজ, এটা কি হয়? সাডেন সারপ্রাইজটাকে কি বলি আমরা? বোল্ড ফ্রম দ্য, অপ্রত্যাশিত বিষয় বা সাডেন সারপ্রাইজ। আর টু ফিল ভেরি হ্যাপি, এটাকে কি বলে? টু ফিল ভেরি হ্যাপি, ওই যে ওয়ান ক্লাউড নাইন, কি ওয়ান ক্লাউড নাইন, তাই না? আর এই রিল্যাক্স আর কমফোর্টেবল ফিলিংটা, ইডিয়ামটা কি মনে আছে? রোজ দিয়ে, দেখি মনে করার চেষ্টা করো এবার, রোজ দিয়ে,
বলবো না, তোমরা যারা ইউটিউবে দেখছো কমেন্টে বলো, রোজ দিয়ে এটুকু বলে দিলাম। রোজ আছে, বেডও আছে। চলো 9 দাগ, আই ড্যাশ মাই লেটার লাস্ট ইভিনিং। তাহলে আমি কি করেছিলাম, লেটারটা গতকাল ফিনিশড, হ্যাভ ফিনিশড, হ্যাড ফিনিশড, হ্যাড বিন ফিনিশড। কোনটা হবে প্রপারলি বলো? ভেরি গুড। কেন ফিনিশড হলো, কেন হলো, নিয়মটা বলা আছে, আজকে আর বেশি বলবো না, বলো। ভার্ব টু এর পরে ওই পাস্ট লাস্ট ইভিনিং বলেছে। ভেরি গুড, লাস্ট ইভিনিং বলেছে। যখন আমরা পাস্টের কোনো টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড পাচ্ছি, লাস্ট ইভিনিং, এগো, প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে, লাস্ট নাইট, এই লাস্ট এরকম যখন পাবো, সেটা কি বা বিফোর, তখন মাথায় রাখতে হবে সেক্ষেত্রে ভার্ব V2 হবে। ভার্ব কী হবে? অনলি V2 হবে, মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হিসেবে কাজ করবে। ভেরি গুড। এই তো আমার শেখানোর প্রাপ্তি, এটা যে শিখিয়েছি কয়েকদিনের আগের ক্লাস। যখন কোশ্চেন পাচ্ছ তুমি অ্যান্সার করতে পারছো, আর যখনই অ্যান্সার করতে পারবে তোমার ভালো লাগবে। আর এইটাই তো শেখার মানে মজা। আর প্রথমে এইভাবে পড়াশোনা করতে হবে। যখন আমি বলেছিলাম না ইংলিশে ভয় নেই, আমার সঙ্গে শুধু চলো, পরীক্ষা আস্তে আস্তে এত পরিমাণ সেট করে ফেলবা যে দেখবা কোশ্চেনই কমন চলে আসছে, এটুকু বলে দিলাম। কিন্তু ডিলে করবে না, কিন্তু যে আজকে করব কালকে করব না করলেই সমস্যা। আমি মাঝে মধ্যে তোমাদের গ্যাপ দিয়ে দেবো, আমার কোনো ডিউটির চাপ পড়লে বা কোনো কিছু গ্যাপ এমনিই হয়ে যায় দেখবা, তাহলে সেই সময়টা রেস্ট নিয়ে নেবে। দ্য ম্যান ইন দ্য স্ট্রিট, অনেকবার পরীক্ষায় এসছে ইডিয়মটা, খুবই সোজা। ইজ অপোজ টু দিস আইডিয়ার বিরোধ করেছিল। তো দ্য ম্যান ইন দ্য স্ট্রিট মানে কি? দ্য বেগার, ভিখারি। দ্য পেভমেন্ট ডুয়েলার, পেভমেন্ট মানে কি, ডুয়েলার মানে কি, এটা বলো তো বসবাসকারী, ডুয়েল মানে বসবাসকারী, এটা পেভমেন্ট মানে কি, ফুটপাতে বসবাসকারী, ঠিক আছে। দ্য ডেস্টিটিউট মানে কি, এই পারবে না ডেস্টিটিউট মানে? মোহিত যে বাবা, কি বললে? নিঃস্ব, মানে স্যার শেষ হয়ে গেছে স্যার, নিঃস্ব। একদম আর কিছু ডেস্টিটিউট নেই। বলা যেতে পারে। চলো ঠিক আছে, তাহলে কী হলো, ডেস্টিটিউট মানে কী বললে? নিঃস্ব হবে, মানে একেবারে শেষ হয়ে গেছে, স্বাবলম্বী বলে কিছু নেই। দ্য অ্যাভারেজ অর অর্ডিনারি ম্যান, ঠিক আছে। তাহলে এখানে কী হবে? এইটাই অ্যান্সার, সাধারণ ব্যক্তি। দ্য ম্যান ইন দ্য স্ট্রিট মানে হচ্ছে দ্য অ্যাভারেজ বা অর্ডিনারি ম্যান, সাধারণ মানুষ। কমন ম্যানও থাকে অনেক সময়, কিন্তু কমন পার্সনও থাকে। কি কমন পার্সনও থাকে, এটাও মাথায় রাখবেন, সাধারণ ব্যক্তি। দ্য ম্যান ইন দ্য স্ট্রিট মানে সাধারণ ব্যক্তি। ক্লিয়ার? রাস্তায় আছে মানে মানে ভিখারি ভেবো না যেন আবার, হ্যাঁ। আর ডেস্টিটিউট মানেটা মনে রাখবেন, ডেস্টিটিউট মানে নিঃস্ব বা সহায় সম্বলহীন, সর্বহারা এই অর্থে। ঠিক আছে, কোথাও বুঝতে অসুবিধা আছে এবার বলো। না স্যার। ভাই পার ডে এইভাবে শেখো না, তোমরা শেখো না বলেই তো সমস্যা। একটু শিখলে কি হয়, 10টা দেখো, দিনে 10টা। আমি তো জোর করছি না, অনেক গাদা দিচ্ছি না, তোমাদের দিয়েও দিয়েছি যাতে তোমরা বাড়িতে যখন সময় পাবে অনট পড়লে, যখন সময় পেলে কটা ভোকাপ পাঠ পড়লে। ভাই পড়ার জন্য দিয়েছি, এগুলো পড়ো, কী আছে, পড়তে ক্ষতি কোথায়? আমার কাছে এত স্টক আছে, আমি কি স্থির থাকতে পারি? আর সেইখানে তোমাদের পড়াশোনার আমি সেই জোরটা দেখতে পাচ্ছি না। কেন? রেজাল্টও তাড়াতাড়ি দিয়ে বলছি।